হ্যালো মাই ডিয়ার সোল, আজকের এই বিশেষ রিডিংয়ে তোমার জন্য মহাবিশ্বের এক অপূর্ব বার্তা এসে পৌঁছেছে। এই বার্তাটি শুধু সাধারণ কোনো কথা নয়, বরং এটি তোমার জীবনের এক নতুন শুভ অধ্যায় শুরু হওয়ার সংকেত। তাই মনকে সম্পূর্ণ শান্ত করে সমস্ত নেতিবাচকতা দূরে সরিয়ে এই বার্তাটি অনুভব করার চেষ্টা করো। কারণ আজ মহাবিশ্ব তোমাকে জানাতে চাইছে যে তুমি এখন এমন এক পথে এগিয়ে চলেছ যেখানে মহাসুখ, আশীর্বাদ, ভালোবাসা এবং অগাধ সমৃদ্ধি তোমার অপেক্ষায় রয়েছে। তুমি এতদিন যা চেয়েছিলে, যা পাওয়ার জন্য রাতের পর রাত কেঁদেছ, যে স্বপ্নগুলো বুকের ভেতরে লুকিয়ে রেখেছিলে, মহাবিশ্ব সেগুলোর থেকেও অনেক বড় কিছু তোমার জীবনে নিয়ে আসতে চলেছে। এতদিনের বাধা, কষ্ট, হতাশা, দুশ্চিন্তা আর একের পর এক ব্যর্থতার যে অন্ধকার তোমাকে ঘিরে রেখেছিল, সেই সময় এবার শেষ হতে চলেছে। কারণ মহাবিশ্ব তোমাকে তার বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে বেছে নিয়েছে। আর বিশ্বাস করো, এই ধরনের বার্তা কখনো সবার কাছে পৌঁছায় না। এটি শুধুমাত্র তাদের কাছেই আসে যারা সত্যিকারের নির্বাচিত, যারা ভেতর থেকে ভেঙে পড়লেও আবার নতুন করে উঠে দাঁড়ানোর সাহস রাখে। আর তুমি তাদেরই একজন। না হলে এই মুহূর্তে এই ভিডিওটি তোমার সামনে কখনোই আসতো না। মহাবিশ্ব তোমার প্রতিটি নীরব প্রার্থনা শুনেছে। তুমি হয়তো কাউকে কিছু বলনি, কিন্তু তোমার মনের গভীরে যে আকাঙ্ক্ষাগুলো ছিল, যে ইচ্ছেগুলো তুমি লুকিয়ে রেখেছিলে, সেগুলোর প্রতিটা স্পন্দন এই বিশ্ব ব্রহ্মাণ্ড অনুভব করেছে। আর এখন সেই প্রার্থনার উত্তর পাওয়ার সময় একদম কাছে চলে এসেছে। কল্পনা করে দেখো তো, যে সুখের জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে, তার থেকেও বহুগুণ বেশি আনন্দ, ভালোবাসা, শান্তি আর সমৃদ্ধি যদি হঠাৎ তোমার জীবনে এসে যায়, তাহলে কেমন হবে? মহাবিশ্ব ঠিক সেটাই তোমার দিকে পাঠাতে চলেছে। শুধু তোমাকে নিজের মন আর আত্মাকে সেই আশীর্বাদ গ্রহণ করার জন্য প্রস্তুত রাখতে হবে। তোমার গার্ডিয়ান এঞ্জেলরা বারবার তোমাকে ইঙ্গিত দিচ্ছে যে তুমি এখন এক নতুন আধ্যাত্মিক জাগরণের মধ্যে প্রবেশ করছো। তোমার চারপাশের এনার্জি বদলে যাচ্ছে। তুমি হয়তো লক্ষ্য করছো, আগের মতো সবকিছু আর অনুভব হচ্ছে না। কারণ তোমার জীবন ধীরে ধীরে এক নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে তোমার ভূমিকা শুধু নিজের সুখ পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তুমি অন্য মানুষের জীবনেও ইতিবাচক আলো ছড়াবে। এই কারণেই মহাবিশ্ব তোমাকে কিছু ভালো কাজের দিকেও আহ্বান জানাচ্ছে। দানধর্ম, অসহায় কাউকে সাহায্য করা, কারো মুখে হাসি ফোটানো বা নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ানো, এই ছোট ছোট কাজগুলোই তোমার জীবনের আশীর্বাদের প্রবাহকে আরও শক্তিশালী করে তুলবে। কারণ এই পৃথিবীতে সবকিছুই এক এনার্জির বিনিময়। তুমি যত ভালো এনার্জি ছড়াবে, মহাবিশ্ব তার থেকেও অনেক বেশি আশীর্বাদ তোমার জীবনে ফিরিয়ে দেবে। তাই আজ থেকেই বিশ্বাস করতে শুরু করো যে তোমার সব স্বপ্ন ধীরে ধীরে সত্যি হতে চলেছে। যদি টাকা পয়সা নিয়ে টেনশনে থাকো, তাহলে দেখবে খুব দ্রুত সেই সমস্যার সমাধান আসছে। যদি সম্পর্কের টানাপোড়েনে কষ্ট পেয়ে থাকো, তাহলে সেই সম্পর্কেই আবার ভালোবাসা ফিরে আসবে। যদি দীর্ঘদিন ধরে মানসিক যন্ত্রণায় ভুগে থাকো, তাহলে সেই জায়গায় এবার ধীরে ধীরে প্রশান্তি, আনন্দ আর গভীর আত্মবিশ্বাস জন্ম নিতে শুরু করবে। তাই অকারণে ভয় পেও না। তুমি মহাবিশ্বের বিশেষ আশীর্বাদপ্রাপ্ত সন্তান। তোমার পাশে অদৃশ্য শক্তি রয়েছে, যারা প্রতিটি মুহূর্তে তোমাকে রক্ষা করছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের আত্মবিশ্বাস ধরে রাখা। মহাবিশ্বের উপর সম্পূর্ণ ভরসা রাখো এবং নিজেকে আরও বেশি ভালোবাসতে শেখো। কারণ তুমি এমন কিছু পেতে চলেছ যা তুমি হয়তো কল্পনাও করোনি। তোমার চারপাশে এখন মহাসুখের যোগ তৈরি হচ্ছে। এই মুহূর্ত থেকেই তোমার জীবন বদলাতে শুরু করেছে। যখন থেকে তুমি এই বার্তাটি শুনছ, তখন থেকেই পজিটিভ এনার্জি তোমার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। কিন্তু মনে রেখো, যখনই কোনো মানুষ মহাবিশ্বের কোনো বিশেষ পরিকল্পনার অংশ হয়ে ওঠে, তখন তাকে ধৈর্য আর বিশ্বাসের পরীক্ষার মধ্য দিয়েও যেতে হয়। তাই কবে হবে, কেন হচ্ছে না, এখনো কেন পেলাম না, এই ধরনের অস্থির চিন্তা থেকে নিজেকে দূরে রাখো। কারণ এই ছটটানি আবার নেতিবাচক এনার্জিকে আকর্ষণ করে। তোমার পথচলায় ছোটখাটো কিছু চ্যালেঞ্জ আসতেই পারে, কিন্তু যেহেতু স্বয়ং ঈশ্বর তোমার উপর কৃপা করেছেন, তাই তুমি প্রতিটি বাধা আরও শক্তিশালীভাবে অতিক্রম করবে। শুধু অনুভব করো যে জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে মহাবিশ্ব তোমাকে আগেও রক্ষা করেছে, এখনও করছে, আর ভবিষ্যতেও করবে।
তাই ডিয়ার সোল, এবার ধীরে ধীরে তোমার সমস্ত নেতিবাচক চিন্তা বদলে ফেলো। তোমার মনে যে কষ্ট জমেছিল, যে রাগ, হতাশা আর যন্ত্রণা তুমি এতদিন ধরে বয়ে নিয়ে চলছিলে, সেগুলো এবার ধীরে ধীরে মুছে যেতে শুরু করবে। তুমি নিজেই অবাক হয়ে দেখবে কিভাবে তোমার জীবনের অন্ধকারগুলো একে একে দূর হয়ে যাচ্ছে এবং এক নতুন ভোরের সূচনা হচ্ছে। আজকের এই রিডিং তোমার কাছে এসেছে শুধু তোমাকে সেই পথ দেখানোর জন্য। এখন থেকে কোনো অভাব বা সমস্যা তোমার জীবনের পথে স্থায়ী বাধা হয়ে দাঁড়াতে পারবে না। তুমি যত পরিশ্রম করেছ, তার ইতিবাচক ফল এবার খুব দ্রুত তোমার জীবনে আসতে শুরু করবে। অতীতে তুমি কিছু ভুল করেছিলে, কিছু সিদ্ধান্ত হয়তো ভুল ছিল, কিন্তু মহাবিশ্ব তোমাকে সেই ভুলগুলোর জন্য ক্ষমা করছে। তাই অতীত নিয়ে আর নিজেকে কষ্ট দিও না, বরং প্রস্তুত হও এক নতুন সাফল্যের দরজা খোলার জন্য। খুব শীঘ্রই তুমি দেখবে তোমার জীবনের বহু বড় সমস্যার সমাধান একের পর এক এমনভাবে আসছে যা তুমি কখনো কল্পনাও করনি। তখন তুমি নিজেই অবাক হয়ে বলবে, আমি যা ভেবেছিলাম তার থেকেও অনেক বেশি কিছু আমি পেয়ে গেছি। সর্বশক্তিমান আজ তোমাকে এক দৈব সংকেত পাঠাচ্ছেন, যা তোমার জীবনের সোনালী সময় আগমনের ইঙ্গিত দিচ্ছে। তাই এই সময়টাকে পুরোপুরি কাজে লাগাও। নিজের ভেতরে সেই অনুভূতিটা নিয়ে আসো যে মহাবিশ্ব তোমাকে এক অসাধারণ উপহার দিতে চলেছে এবং আজ থেকে সবকিছু তোমার জীবনের পক্ষে কাজ করতে শুরু করেছে। যখন থেকে তুমি এই বার্তাটি শুনছ, তখন থেকেই পজিটিভ এনার্জির এক শক্তিশালী প্রবাহ তোমার জীবনের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। তোমার শত্রুরা আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ এখন তোমার চারপাশে এমন এক দিব্য সুরক্ষা তৈরি হয়েছে যা সমস্ত নেতিবাচক শক্তিকে ধীরে ধীরে তোমার জীবন থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তাই বিশ্বাস রাখো, ধৈর্য রাখো আর নিজের আলোকে কখনো নিভতে দিও না, কারণ মহাবিশ্ব তোমার জন্য এমন এক ভবিষ্যৎ প্রস্তুত করছে যা তোমার জীবনের প্রতিটি অন্ধকার মুহূর্তকে অর্থপূর্ণ করে তুলবে। কারণ তুমি এখন এমন এক শক্তিশালী পজিটিভ ভাইব্রেশনের মধ্যে প্রবেশ করেছ যেখানে কোনো নেগেটিভ এনার্জি বেশিক্ষণ টিকে থাকতে পারে না। যেমন একটি সুন্দর, শক্তিশালী এবং মূল্যবান গাছ ধীরে ধীরে বড় হয়ে ওঠে আর তার চারপাশের আগাছাগুলো নিজে থেকেই শুকিয়ে যেতে শুরু করে, ঠিক তেমনভাবেই তোমার জীবনের সমস্ত নেতিবাচকতা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। এতদিন যে সমস্যাগুলো তোমাকে ঘিরে রেখেছিল, যেগুলো তোমার মনকে দুর্বল করে দিত, এখন দেখবে সেগুলো যেন নিজে থেকেই তোমার জীবন থেকে পালিয়ে যাচ্ছে। কারণ নেগেটিভ এনার্জি কখনোই পজিটিভ শক্তির সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। আর তুমি এখন ধীরে ধীরে এমন এক আলোয় পূর্ণ হয়ে উঠছ যেখানে অন্ধকারের কোনো জায়গাই নেই। তাই নিশ্চিন্ত থাকো, যেসব মানুষ তোমার ক্ষতি করতে চেয়েছিল, যারা তোমাকে নিয়ে বাজে কথা বলতো, তোমার সাফল্য সহ্য করতে পারত না, সব সময় তোমাকে ছোট করার চেষ্টা করত, তারা শেষ পর্যন্ত নিজেদেরই নেগেটিভ এনার্জির কাছে পরাজিত হবে। তুমি খুব শীঘ্রই নিজের চোখে এই পরিবর্তন দেখতে পাবে। তারা বুঝতেই পারবে না কিভাবে তোমার জীবন এত দ্রুত বদলে গেল আর তুমি নিজের শক্তিতে এতটা উজ্জ্বল হয়ে উঠলে। এই রিডিং আরও ইঙ্গিত দিচ্ছে যে তোমার আর্থিক সমস্যাগুলো ধীরে ধীরে দূর হতে চলেছে। এতদিন যে পথটা কঠিন ছিল, যে যাত্রাপথে বারবার বাধা এসে দাঁড়াচ্ছিল, সেই পথ এবার অনেক বেশি মসৃণ, সহজ আর সুন্দর হয়ে উঠবে। আজকের এই রিডিংয়ের এনার্জি সত্যিই অসাধারণ ইতিবাচক। মনে হচ্ছে যেন মহাবিশ্ব নিজেই তোমার জন্য নতুন দরজা খুলে দিচ্ছে। আর এই মুহূর্তে তুমি যদি মন থেকে কৃতজ্ঞতা অনুভব করো, যদি সত্যি বিশ্বাস করো যে ভালো কিছু তোমার দিকে এগিয়ে আসছে, তাহলে সেই আশীর্বাদের প্রবাহ আরও দ্রুত তোমার জীবনে প্রবেশ করবে। তাই হৃদয় থেকে বলো, থ্যাংক ইউ ইউনিভার্স, আমার জীবনে ভালো যা কিছু আসছে, আমি সেটাকে ভালোবাসা আর কৃতজ্ঞতার সাথে গ্রহণ করছি। কারণ তুমি এখন শুধু সাধারণ সাফল্যের দিকে এগোচ্ছ না, তুমি সমৃদ্ধি, শান্তি আর পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছ। আর মহাবিশ্ব চাইছে তুমি সেই সমৃদ্ধিকে শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ না রেখে অন্যদের জীবনেও আলো ছড়াও। মহাবিশ্ব যেন আজ তোমাকে খুব স্পষ্টভাবে বলছে, হে আমার প্রিয় সন্তান, তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো। তুমি যেহেতু একাগ্রতার সাথে আমার কাছে এসেছ, তাই আমি তোমার হাত ধরেছি। আর যখন আমি কারো হাত ধরি, তখন তার ভবিষ্যৎ উজ্জ্বল ও সফলতায় ভরে ওঠে। এই কথাগুলো শুধু কোনো সাধারণ অনুভূতি নয়, এগুলো তোমার আত্মার জন্য এক গভীর বার্তা।
তুমি খুব শীঘ্রই অনুভব করবে যে এক অদ্ভুত শক্তি তোমার ভেতরে কাজ করছে। তুমি নিজেই অবাক হয়ে দেখবে কিভাবে তোমার ভাগ্য ধীরে ধীরে বদলে যাচ্ছে। এতদিন যেসব কাজ অসম্ভব মনে হতো সেগুলো এবার সহজ হতে শুরু করবে। কারণ তুমি সত্যের পথ বেছে নিয়েছ, আর সত্যের পথে যারা হাঁটে মহাবিশ্ব তাদের কখনো একা ফেলে রাখে না, বরং তাদের জীবনে এমন কিছু আশীর্বাদ আসে যা তারা কল্পনাও করতে পারে না। আজকের এই রিডিং থেকে আরও একটি গভীর বার্তা উঠে আসছে। মহাবিশ্ব তোমাকে বলছে, আমি তোমার জন্য কিছু বিশেষ উপহার নিয়ে এসেছি। এই উপহারগুলো শুধু নিজের জীবনে গ্রহণ করো না, বরং সেই আশীর্বাদের আলো অন্যদের মাঝেও ছড়িয়ে দাও। তুমি যখন নিজের প্রাপ্তিকে অন্যদের ভালো থাকার কারণ বানাবে, তখন মানুষ তোমার প্রশংসা করবে, তোমার মতো হতে চাইবে। কারণ সত্যিকারের সফল মানুষ সেই যে নিজের আলো দিয়ে অন্যদের জীবনও আলোকিত করতে পারে। আর বিশ্বাস করো, খুব দ্রুত এমন একটা সময় আসবে যখন তোমার ভাগ্য রাতারাতি উজ্জ্বল হয়ে উঠবে। তোমার জীবনের অসম্পূর্ণ অধ্যায়গুলো পূর্ণ হতে শুরু করবে। তাই এখন সময় এসেছে নিজের জীবনের লক্ষ্যকে স্পষ্ট করার। তুমি ঠিক কি চাও, কোথায় পৌঁছাতে চাও, কেমন জীবন গড়তে চাও, সেটা এবার স্থির করো। তারপর শান্ত মন নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাও। কারণ সর্বশক্তিমান ঈশ্বর তোমার পাশে আছেন। তুমি যদি ধৈর্য ধরে তার উপর বিশ্বাস রাখতে পারো, তাহলে তোমার সাফল্য আর সুখকে কেউ আটকাতে পারবে না। এতদিন তোমার হাত হয়তো শূন্য ছিল, অনেক চাওয়া অপূর্ণ ছিল, কিন্তু এবার সেই শূন্যতা ধীরে ধীরে পূর্ণ হতে চলেছে। মহাবিশ্ব যেন তোমাকে বলছে, আমি রূপ বদলে সব সময় তোমার পাশেই থাকি। পজিটিভ এনার্জির মাধ্যমে আমি তোমার সঙ্গে চলি। আমি তোমাকে সেই শক্তি দিচ্ছি যা তোমার জীবনের সমস্ত অন্ধকার দূরে সরিয়ে দেবে। আর সত্যি এই মুহূর্ত থেকেই তোমার জীবনে আলোর প্রবেশ শুরু হয়েছে। তুমি সত্যের পথ বেছে নিয়েছ, তাই মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে। খুব দ্রুত এমন একটা সময় আসবে যখন তোমার মুখে সেই হারিয়ে যাওয়া হাসি ফিরে আসবে। তুমি অনেক আনন্দ অনুভব করবে, এমন এক শান্তি অনুভব করবে যা অনেকদিন ধরে তোমার জীবনে ছিল না। আর এই রিডিং তোমার সম্পর্কে আরও একটা সুন্দর সত্য প্রকাশ করছে। তোমার ভেতরে অনেক দয়া আছে। তুমি খুব ইমোশনাল একজন মানুষ। তুমি সব সময় নিজের পাশাপাশি অন্যদের কথাও ভেবেছ। এই কারণেই হয়তো অনেকবার মানুষ তোমাকে ঠকিয়েছে, তোমার সরলতার সুযোগ নিয়েছে, তোমাকে কষ্ট দিয়েছে। কিন্তু এত কিছুর পরেও তুমি নিজের ভালো মনটা বদলাওনি। কারণ এটা তোমার স্বভাব, এটা তোমার আত্মার সৌন্দর্য। আর মহাবিশ্ব তোমার এই দয়াবান হৃদয়কে খুব মূল্যবান মনে করে। তাই এতদিন যেসব বাধা তোমার সামনে ছিল, যেগুলো তুমি চাইলেও অতিক্রম করতে পারছিলে না, সেগুলো এবার ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। খুব শীঘ্রই তুমি বুঝতে পারবে যে তোমার জীবনের পুরনো সমস্যাগুলো আর আগের মতো তোমাকে আটকে রাখতে পারছে না। তোমার চিন্তাভাবনা বদলে যাবে, তোমার ভেতরের শক্তি আরও বেড়ে যাবে, আর স্বাভাবিকভাবেই তোমার পুরো জীবনটাই এক নতুন ইতিবাচক পরিবর্তনের দিকে এগিয়ে যাবে। মানুষ তোমাকে দেখে অবাক হবে, কারণ তারা দেখবে তুমি আগের সেই মানুষটা নেই। তুমি অনেক বেশি আত্মবিশ্বাসী, অনেক বেশি উজ্জ্বল আর অনেক বেশি শান্ত হয়ে উঠেছ। তুমি সত্যের হাত ধরেছ, আর সেই কারণেই সুখ এবার তোমার হাত ধরেছে। সুখ এখন তোমার দিকে বন্যার গতিতে এগিয়ে আসছে। তাই আর ভয় পেও না। আনন্দে থাকো, হাসি খুশি থাকো, কারণ তোমার ভবিষ্যৎ সত্যিই খুব সুন্দর হতে চলেছে। তোমার জয় এবার নিশ্চিত। হয়তো তুমি ইতিমধ্যেই ভেতরে ভেতরে সেই পরিবর্তন অনুভব করতে শুরু করেছ। তুমি এখন স্বপ্ন পূরণের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছ। শুধু নিজের এই ইতিবাচক ভাইব্রেশনটা ধরে রাখো। কারণ তুমি যত বেশি এই পজিটিভ এনার্জিকে অনুভব করবে, তত বেশি সফলতা, শান্তি আর আশীর্বাদ তোমার জীবনের দিকে আকৃষ্ট হবে। আর এই রিডিং আরও একটা কথা বলছে, তুমি ভেতর থেকে অন্যদের চেয়ে আলাদা। তোমার আত্মার শক্তি আলাদা, তোমার চিন্তা আলাদা, আর সেই কারণেই মহাবিশ্ব তোমার জন্য আলাদা কিছু পরিকল্পনা করে রেখেছে। অনেকদিন ধরে তুমি হয়তো ভেতরে ভেতরে নিজেকে একা অনুভব করছিলে। চারপাশে মানুষ থাকলেও তোমার মনে হতো যেন কেউ সত্যিই তোমার কষ্ট বুঝতে পারছে না। জীবনের একের পর এক কঠিন পরিস্থিতি, অপ্রত্যাশিত বাধা, মানসিক চাপ আর হতাশা তোমাকে এমন এক জায়গায় নিয়ে গিয়েছিল
যেখানে তুমি নীরবে শুধু একটা অলৌকিক সাহায্যের অপেক্ষা করছিলে। তুমি মনে মনে চাইতে, মহাবিশ্বের কোনো অদৃশ্য শক্তি যদি আমাকে একটু সাহায্য করত, যদি এই খারাপ সময়গুলো কোনোভাবে কেটে যেত। আর আজ অবশেষে তুমি সেই বার্তাটাই পেয়ে গেছ। কারণ মহাবিশ্ব আজ তোমাকে জানিয়ে দিচ্ছে যে তোমার অন্ধকার সময় শেষ হতে চলেছে। এবার সত্যিই তোমার জীবনে ভালো সময়ের সূচনা হতে যাচ্ছে। সেই ডিভাইন সাহায্য, সেই অদৃশ্য আশীর্বাদ, যেটার জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে, সেটাই এখন তোমার দিকে এগিয়ে আসছে। মাই ডিয়ার সোল, স্বয়ং মহাবিশ্ব আজ অভিভাবকের মতো তোমার দিকে তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সে তোমাকে ইশারা দিয়েছে, সংকেত দিয়েছে, আর বলছে, ভয় পেও না, আমি তোমার সাথে আছি। এখন তোমার কাজ হলো ধৈর্য ধরে সামনে এগিয়ে যাওয়া এবং পরম শক্তির এই আশীর্বাদকে দুই হাত পেতে গ্রহণ করা। কারণ এই আশীর্বাদ তখনই তোমার জীবনে স্থায়ীভাবে কাজ করবে, যখন তুমি নিজের ভেতরের পজিটিভ এনার্জিকে ধরে রাখতে পারবে। আর সেই কারণেই তোমাকে প্রতিদিন কিছু গাইডেড প্রার্থনা করতে হবে। শুধু মুখে উচ্চারণ নয়, মন আর আত্মা দিয়ে মহাবিশ্বের কাছে নিজের অনুভূতি প্রকাশ করতে হবে। যখন তুমি প্রতিদিন এই প্রার্থনাগুলো মন দিয়ে শুনবে বা বলবে, তখন ধীরে ধীরে তোমার চারপাশের এনার্জি বদলাতে শুরু করবে। তোমার জীবনে আরও বেশি ইতিবাচকতা, শান্তি, ভালোবাসা আর আশীর্বাদ প্রবেশ করবে। কারণ প্রার্থনা শুধু শব্দ নয়, এটি আত্মার শক্তি, যা সরাসরি মহাবিশ্বের সঙ্গে তোমার সংযোগ তৈরি করে। তাহলে চলো অনুভব করি সেই গভীর প্রার্থনার শক্তিকে। হে মহাশক্তিমান, তোমার অসীম কৃপা আর ভালোবাসার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ। তোমার আশীর্বাদে আমি আমার জীবনের প্রতিটি মুহূর্তে পজিটিভ এনার্জি অনুভব করি এবং আমার সমস্ত ভয় ও উদ্বেগ ধীরে ধীরে দূর হয়ে যায়। তুমি আমার সাথে আছো, তাই আমি নিজেকে সাহসী ও শক্তিশালী অনুভব করি। হে পরম ঈশ্বর, তুমি আমার জীবনের পথে আমাকে নেতৃত্ব দাও। তোমার দয়ালু নির্দেশনায় আমি যেন প্রতিটি পদক্ষেপ দৃঢ়ভাবে ও বিশ্বাসের সাথে নিতে পারি। আমি জানি তুমি আমাকে কখনো একা ফেলে যাবে না। এই কথাগুলো যখন তুমি হৃদয় থেকে অনুভব করবে, তখন তোমার ভেতরে এক নতুন আত্মবিশ্বাস জন্ম নেবে। মনে হবে যেন সত্যি কোনো অদৃশ্য শক্তি তোমার পাশে দাঁড়িয়ে আছে এবং তোমাকে রক্ষা করছে। এরপর অনুভব করো, হে পরম সত্তা, আমি তোমার আশীর্বাদে পরিপূর্ণ। তুমি আমার অন্তরের শুদ্ধতা এবং শক্তিকে আরও বাড়িয়ে দাও, যেন আমি নিজের পাশাপাশি অন্যদের জন্য ভালো কিছু করতে পারি। হে ঈশ্বর, তোমার কৃপায় আমার জীবনে যেন এক নতুন সম্ভাবনার দরজা খুলে যায়। আমি বিশ্বাস করি তুমি আমাকে সফলতা, শান্তি এবং সমৃদ্ধি দেবে। আমি প্রস্তুত, যাতে আমার জীবনের সমস্ত ইচ্ছা পূর্ণ হয়ে যায়। এই প্রার্থনাগুলো ধীরে ধীরে তোমার অবচেতন মনকে বদলে দিতে শুরু করবে। এতদিন যেসব চিন্তা তোমাকে দুর্বল করত, সেগুলো ধীরে ধীরে দূরে সরে যাবে। কারণ যখন তুমি মহাবিশ্বের উপর বিশ্বাস রাখতে শেখো, তখন তোমার মনও এক নতুন আলোয় ভরে ওঠে। আরও অনুভব করো, হে মহাশক্তিমান, তোমার সাহায্য ও কৃপায় আমি যেন সমৃদ্ধ হই। তোমার দয়ালু আশীর্বাদে আমার হৃদয়ে শান্তি আর সুখের বন্যা বইতে থাকুক। তুমি আমাকে সবসময় আমার জীবনের উদ্দেশ্যের দিকে পরিচালিত করো। হে বিশ্বব্রহ্মাণ্ড, আমি তোমার শক্তি ও প্রেরণায় পূর্ণ। আমার সমস্ত বাধা দূর হয়ে গেছে এবং এখন আমি আমার জীবনকে এক নতুন দৃষ্টিতে দেখতে শিখেছি। আমি দৃঢ় বিশ্বাস নিয়ে তোমার পরিকল্পনার অংশ হয়ে চলেছি। এই অনুভূতিগুলো তোমাকে এমন এক মানসিক শক্তি দেবে, যা তোমাকে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সামনে দাঁড়ানোর সাহস দেবে। তখন তুমি আর আগের মতো দুর্বল অনুভব করবে না, বরং মনে হবে, আমি একা নই, মহাবিশ্ব আমার সাথে আছে। হে সর্বশক্তিমান, আমি জানি তুমি আমাকে সঠিক সময়ে এবং সঠিক উপায়ে সাহায্য করবে। আমার সাফল্য, সমৃদ্ধি এবং শান্তির পথ যেন আরও সহজ ও সুন্দর হয়ে ওঠে, সেই আশীর্বাদ তুমি আমাকে দাও। আমি আমার জীবনের সমস্ত পজিটিভ এনার্জিকে গ্রহণ করছি। হে ঈশ্বর, তুমি আমাকে এমন শক্তি দাও যাতে আমি শুধু নিজের জীবন নয়, আমার চারপাশের পৃথিবীকেও আরও সুন্দর করতে পারি। তোমার কৃপায় আমি যেন জীবনের সমস্ত সংকটকে জয় করতে পারি এবং আমার জীবনে যেন সুখ, সমৃদ্ধি আর আনন্দের কোনো অভাব না থাকে। এই প্রার্থনাগুলো শুধু তোমার জীবনেই পরিবর্তন আনবে না, বরং তোমার চারপাশের মানুষও তোমার ভেতরের ইতিবাচক পরিবর্তন অনুভব করতে শুরু করবে।
ধীরে ধীরে তুমি বুঝতে পারবে যে তোমার মন আগের মতো অস্থির নেই। তোমার ভেতরে এক অদ্ভুত শান্তি কাজ করছে, কারণ তুমি এখন সেই পজিটিভ এনার্জির সঙ্গে যুক্ত হয়ে গেছ যা তোমার সমস্ত ইচ্ছাকে পূরণ করার ক্ষমতা রাখে। তাই প্রতিদিন এই প্রার্থনাগুলো মন দিয়ে শুনো। প্রতিদিন নিজের আত্মাকে এই ইতিবাচক শক্তির সঙ্গে কানেক্ট করো। যখনই মনে কোনো নেতিবাচক চিন্তা আসবে, তখন আবার এই প্রার্থনাগুলো শুনে নিজেকে পজিটিভ এনার্জির সঙ্গে যুক্ত করে নিও। কারণ এই পজিটিভ এনার্জি তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি। এটি তোমার মনকে শান্ত করবে, তোমার আত্মবিশ্বাস বাড়াবে এবং ধীরে ধীরে তোমার সমস্ত ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে সাহায্য করবে। আজকের এই বার্তাটি শুধু একটা সাধারণ রিডিং নয়, এটি তোমার জীবনের জন্য এক গভীর আশীর্বাদ। তাই এই এনার্জির সঙ্গে নিজেকে সম্পূর্ণভাবে যুক্ত করো। মনে মনে মহাবিশ্বকে বলো, হে ইউনিভার্স, এই বার্তার প্রতিটি আশীর্বাদ, প্রতিটি প্রার্থনার শক্তি যেন আমার জীবনে সত্যি হয়ে ওঠে। আমার জীবনে যেন সব ভালো কিছু আসে। নিজের হৃদয়কে কৃতজ্ঞতায় ভরিয়ে দাও, কারণ কৃতজ্ঞতা সেই দরজা খুলে দেয় যেখান দিয়ে আশীর্বাদ প্রবেশ করে। আর সবশেষে মনে রেখো, যখনই তুমি নিজেকে দুর্বল অনুভব করবে, যখনই নেতিবাচক চিন্তা তোমাকে ঘিরে ধরবে, তখন আবার এই ইতিবাচক কথাগুলো শুনে নিজের আত্মাকে জাগিয়ে তুলবে। কারণ তোমার ভেতরেই সেই শক্তি রয়েছে যা তোমার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। লাভ ইউ অল গাইস। থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ গড। থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেল। থ্যাংক ইউ।